নমস্কার বন্ধুরা, শুরু করছি ২৫ দৈনিক রাশিফল। আজকে চন্দ্র কিন্তু রাহু নক্ষত্রে অবস্থান করছে, সাথী নক্ষত্রে, এবং এদিকে চলছে কিন্তু চন্দ্র এবং শুক্রের সংযোগ। তো রাহু চন্দ্র শুক্রের যে সংযোগ, এটা ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলোকে ইন্ডিকেট করে, কিন্তু রাহু অনেক জায়গায় সংযোগ বাড়ায়। সেটা আপনার পার্সোনাল কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কর্মের সংযোগ এবং অবশ্যই আপনার ব্যবসায়িক সংযোগগুলো এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে। রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য আমাদের মনোজগতে কনসেন্ট্রেশনের অভাব থাকবে এবং সেখান থেকে কিছু সিলি মিস্টেক হতে পারে। সেটা রান্নাবান্নার কাজ, ঘরোয়া কাজ, পরীক্ষার হলে যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই জায়গাটা মনোসংযোগের দিকটা খেয়াল রাখুন। শুক্র চন্দ্রযোগ একটু আয়েসি মেজাজের দিকে নিয়ে যায় এবং উপরন্তু রাহুর প্রভাব ফলে বহু ব্যক্তিদের ক্ষেত্রে একটু কাজ ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকবে। এটার বিষয়ে আপনাদের একটু নজরদারি প্রয়োজন আছে। এবং আজকের দিনটা আমি স্পেশালি এই পারপাসে কাজ করাতে বলবো, যে কাজগুলো আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে, বাড়ির বাইরে গিয়ে করতে হবে, দূরে গিয়ে করতে হবে, সেগুলোকে কিন্তু আজকের দিনে প্রাধান্য দিলে সেই কাজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে গ্রোথ বাড়াবে এবং কমিউনিকেশান বা ইত্যাদিতেও সফলতা দেবে। কিন্তু এই এক জায়গায় ধরুন সিটে বসে কাজ করতে হচ্ছে, অনেকক্ষণ আপনার কম্পিউটারে তাকিয়ে থাকতে হচ্ছে, এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এগুলোর মধ্যে একটা বোরিং অ্যাটিটিউড কিন্তু রাহু প্রভাব বিস্তার করতে পারে। রাহুর যে সাথী নক্ষত্র, সেখানে আমরা যে সিম্বলটা অ্যাস্ট্রোলজিতে দেখি, একটা জায়গায় ঝড় হয়েছিল এবং ঝড়ের পরে সব এলোমেলো হয়ে আছে এবং কিছু মানুষ এই জায়গাটাকে আবার পুনর্গঠনের চেষ্টা করছে। তাই আজকের দিনটাই পুনর্গঠন, রিস্টোরেশন, কোনো কিছু সারাই, রিপেয়ারিং, কোনো কিছু আবার ঠিক করা, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে আজকে সারাদিনটা, এবং এই বিষয়টা ভালো ফল পাবেন। জেনারেলি গত দিনটা যাদের ক্রোধ, রাগ, জেদ ইত্যাদিতে কেটেছিল, আজকে রাহু নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র থেকে রাহু নক্ষত্রে আসার জন্য সেটা অনেকটা প্রশমিত হবে। তবে এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মানহানির সম্ভাবনা আছে, যেহেতু সূর্য রাহু যোগ চলছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু মেপে ঝুপে কথা বলা উচিত হবে এবং এখানে পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা জেনারেল ক্ষেত্রে নজর রাখা প্রয়োজন হবে। এবং রাহুর যেহেতু প্রভাব আজকে সারাদিনে থাকছে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটায় আপনার অতিরিক্ততা, আসক্তি, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু থাকতে পারে। যে একটা জায়গায় মেতে আছেন তো মেতে আছেন, সেই জায়গাটা থাকতে পারে। তাই ডেইলি রুটিনটাকে সবার আগে গুরুত্ব দিয়ে বাকি কাজগুলোর মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করবেন। তবে রাহু নতুনত্বের ছোঁয়া দেয় এবং পুরনো বিষয়গুলোকেও সংযোগ করে, যেহেতু শনি রাহুর কম্বিনেশন শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে পুরনো সম্পর্ক, পুরনো রিলেশনশিপ, এদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অনেকটাই গত দিনের তুলনায় দিনটা ভালো যাবে এবং রোম্যান্টিক কাটবে। ইভিন এখানে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকতে পারে। দূরে যদি আপনার পার্টনার থাকে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের পক্ষে আজকের দিনটা। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাঙ্গলিক প্রভাব কমার জন্য ওভারঅল ভালো ফল পাবেন এবং দাম্পত্য সুখ শান্তি বলতে যা বুঝি, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। টাকা কড়ির বিষয়ে আজকের দিনটা মেনলি একটু খরচ প্রবণ, এদিক ওদিক করে খরচ হতে পারে এবং খরচের জায়গাটা আপনাদের কিন্তু মাথায় রাখা জরুরি এবং অবশ্যই সেই বিষয়টা খেয়াল রেখেই আজকের দিনটা এগোতে হবে। এবং খরচের জায়গাটা আমি অবশ্যই রাহু নক্ষত্রে একটু বাড়বে বলেই আমি মনে করি। ফাটকার ক্ষেত্রে সূর্যকেতু সূর্য রাহু যোগ ব্যতীত অন্যরা ভালো ফল পাবেন। সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে এগোবেন না, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে দেখুন, এখানে স্বাস্থ্যর ক্ষেত্রে অসংযমিতা বা অতিরিক্ততাই মেন সমস্যার কারণ। হয়তো রাত জাগছেন বা ঘুমোচ্ছেন না, কোনো খাবার একটু বেশি খেয়ে ফেললেন, অতিরিক্ত কিছু ব্যাড ফুড হ্যাবিটস আপনার হেলথে সমস্যা করছে। এই যে ন্যাচারাল বিষয়গুলো, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক এই বিষয়টায় থাকতে হবে। তবে আজকের দিনটায় কোনো ভুয়ো বিষয়, কোনো নতুন ব্যক্তিকে আপনি চট করে আপন করে নিচ্ছেন, এগুলোর ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই আপনাকে একটু মেপে পা ফেলতে বলবো। সেখানে কিন্তু কিছু কিছু সমস্যার বাতাবরণ কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থেকে যায়। এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখা জরুরি। এবার হচ্ছে দেখুন, আমি আজকের দিনটায় রাহু কিন্তু যোগাযোগ যেহেতু বাড়ায়, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোর ক্ষেত্রে আজকে রাহু নক্ষত্রকে আমি পজিটিভ বলবো। শুক্রচন্দ্র যোগ যে কোনো ক্ষেত্রেই আমি মনে করি যাদের গত দিনটা যেসব ক্ষেত্রে ভালো গেছে, আজকেও কিন্তু সেটা ভালো যাবে। গত দিন যাদের কোনো কারণে খারাপ গেছে, তুলনামূলক আজকের দিনটা তার থেকে ভালো যাবে। এটা একটা ওভারঅল অ্যাসপেক্ট, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে এটা খেয়াল রাখা দরকার, পড়াশোনা একটু ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আছে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, জানা শেখার উদ্দেশ্যে ভালো। এবং সাথী নক্ষত্রে বহু বড় বিষয়, যেমন ধরুন বড় কোম্পানি, বড় ব্যবসা, পাইকারি আর উদ্ধারের ব্যবসা, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ থাকে এবং সাথী নক্ষত্রে এটা কিন্তু গ্রোথ বাড়বে। এবং শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বোঝা যায়, সেগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় করতে পারেন। এটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। আপনার যদি রাহু নক্ষত্রে জন্ম হয়, লগ্ন বা রাশি আদ্রা সাথী শতবিষা, তাহলে দিনটা আপনার পক্ষে আবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র আদ্রা সাথী শতবিষয়, আবেগপূর্ণতার সাথে সাথে দিনটা ভালো যাবে। অপরদিকে ভালো যেতে পারে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে। শনির 3 নক্ষত্র পুষ্যা,
এখানে অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল পাবেন, এবং বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ স্বাভাবিক থেকে ভালো ফল পাবে। সমস্যা কিছুটা থাকবে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী এবং রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশির নক্ষত্র। আর যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাকে কিন্তু প্রাথমিক গুরুত্বের পর্যায়ে রাখবেন। এবার যে বিষয়টিকে আমরা দেখব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে আমরা প্রভাবটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এবার আমরা এখানে অ্যাসপেক্টে দেখে নেব। দেখুন আজকে যে বারবেলা এখন অবধি যে বারবেলাটার আপনার প্রভাব পাচ্ছে সেটা যে দুপুর 12:53 থেকে দুপুর 2:21 অবধি, এবং তারপরের বারবেলা হচ্ছে দুপুর 3:48 থেকে সূর্যাস্ত অবধি। যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 4 সংখ্যার প্রভাব, যার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন থাকবে। কিছু ভুয়ো খবর থাকতে পারে, একটু যাচাই করে নেবেন। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হচ্ছে কালো রং, আজকে রঙের প্রভাব হচ্ছে কালো রং। মেষ লগ্ন লাল, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে কালো, সবুজ, নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে কালো ছাড়াও এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট, সাদা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, সবুজ, হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে লাল, হলুদ এবং অবশ্যই সাদা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং নীল। তুলার ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সাদা, অফ হোয়াইট, নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু কমলা এবং অবশ্যই কিন্তু এখানে আকাশি রং, চাইলে সবুজ আপনারা ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, সাদা এবং নীল। মকরের ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, সাদা এবং হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, অফ হোয়াইট এবং নীল। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই সবুজ। রঙগুলি শুধুমাত্র যে আমি লগ্ন সাপেক্ষে বললাম তা নয়, লগ্ন সাপেক্ষে প্রযোজ্য। আর যদি আপনার এখন লগ্ন জানা থাকে তাহলে আলোচনাটা লগ্নভিত্তিক শুনবেন, নচেত রাশিভিত্তিক আলোচনাটা শুনতে পারেন। তাহলে আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু এখানে অবশ্যই কিন্তু সপ্তমভাবে। এখানে কিন্তু অবশ্যই বৃহস্পতি নক্ষত্রে আগে কিন্তু রাহু নক্ষত্রের প্রভাবই সারাদিন থাকছে। রাহু দ্বাদশে অবস্থান করার জন্য আপনাদের খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কোনো কাজকর্মের সম্ভাবনা রয়েছে হরস্কোপে, এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। এবং এখানে জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। গতদিন যে সিচুয়েশনগুলো আপনার পক্ষে ভালো ছিল সেই ভালো সিচুয়েশনগুলো আজকের দিনে কিন্তু বজায় থাকবে। সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে বিশেষ শখের কাজকর্ম এগুলো করতে পারেন। স্বাস্থ্যের দিকটা মূলত যে বিষয়টায় নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ঘুমের ডিস্টারবেন্স, লো অর্গান ডিজিজ এবং গাইনি সমস্যা, এগুলোতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে হরস্কোপ। জেনারেলি আজকের দিনটা হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, তবে স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে। বাড়ি, গাড়ি, জমি জায়গা, গ্যাজেটস এগুলো পারচেসের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে করবেন। বিশেষত কোনো গ্যাজেটস বা ইত্যাদি পারচেস করতে হলে সেল বা ইত্যাদির বা সস্তায় পাচ্ছেন এইভাবে কোনো নিম্নমানের প্রোডাক্ট কিন্তু কিনবেন না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি পাবেন। যাত্রা, কমিউনিকেশান এগুলো কিন্তু যে কোনো ভালো হবে। এবং রাত জাগার টেন্ডেন্সি বাড়লে হেলথের ওপর তার কিন্তু প্রভাব পড়বে। দাম্পত্য জীবন ইমোশনাল কাটবে। সন্তান যোগ বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। প্রেমের ক্ষেত্রে গ্রহণযোগ চলছে, এটা আপনারা সকলে জানেন, যেটা প্রেমের ক্ষেত্রে একটা পরিপন্থী যোগ। এবং যেহেতু এখানে রাহু নক্ষত্রের প্রভাব কিছুটা থাকছে, তো সেক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে সামান্য মতপার্থক্যের সম্ভাবনাও হরস্কোপে রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এবং শুক্রের কম্বিনেশন এবং রাহুর কম্বিনেশন একাদশে। প্রাপ্তিযোগ থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। মানসিক জায়গাটা, সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা একটু অ্যাভারেজ থাকতে পারে, সেটা যেহেতু রাহু দৃষ্টি সূর্যের ওপর পড়ছে এটা হতে পারে। মানসিক তৃপ্তি বা কোনো কিছু চাইছেন, চাহিদাটা পুরোপুরি ফুলফিলড হলো, কিন্তু কিছু জায়গায় এমন খুঁত রয়ে গেল যেটা আপনার মনকে ভারাক্রান্ত করতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে। কর্মভাব শুভ, ইন্টারভিউ ফেস করতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে, তার মন মানসিকতা যদি একটু ডাউন বা তার সঙ্গে আপনার কিছু মতান্তর হয় সেটাই রেস্ট কিছুটা থাকতে পারে, তবে এর চান্সেস খুবই কম। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং জানা শেখার উদ্দেশ্যে ভালো। জেনারেল ব্যবসা ভালো যাওয়ারই সম্ভাবনা থাকছে, তবে গত দিনের তুলনায় আলাদা, কারণ গতদিন মঙ্গলের নক্ষত্র ছিল, আমি বলেছিলাম যেখানে ব্যবসার জায়গাটা প্রেফারেন্স পাবে, তবে আজ এই জায়গাটা কিছুটা আলাদা। সাধারণভাবে আজকের দিনটায় যোগাযোগপূর্ণ দিন থাকবে। ফাটকার ক্ষেত্রে সূর্যকেতু, সূর্য রাহু যোগ না থাকলে কিছু জায়গায় লাভ পাবেন আজকের দিনটায়। মানসিক ইচ্ছাস্ফূর্তি, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো জেনারেলি ভালো থাকবে। শুক্রচন্দ্র যোগ আপনাকে জেনারেলি আবেগতাড়িত করবে। আবেগের মাথায়, ঝোঁকের মাথায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা হরস্কোপে থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ,
উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গেলেও রুটিন মাফিক পড়াশোনা একটু ব্যাঘাতযোগ থাকতে পারে। অনলাইন কাজকর্মে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। সন্তান যারা ক্যারি করে আসেন একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের এখানে কিন্তু আপনাদের রাশির পঞ্চমভাবে চন্দ্র ক্রিয়েটিভ, আমি গতদিন বলেছিলাম, এবং পারফরমেন্স কাজের ক্ষেত্রে ভালো থাকবে। দশমস্ত রাহু কাজের ক্ষেত্রে একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলোকে করাতে পারে। আপনার কাজের ধরনটাই যদি এরকম হয় যে ঘুরে ফিরে কাজ করছেন, কিছু বিষয়ে আউটডোর ওয়ার্কস করছেন, সেক্ষেত্রে ভালো, কিন্তু এই সিটে বসে কাজকর্ম করার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকতে পারে। গৃহশান্তির সামান্য অভাব থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং উত্তম, গত দিনের তুলনায় বেটার এবং রোম্যান্টিক মুড থাকবে। পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে অল্প বিস্তর যেহেতু রাহুর প্রভাব থাকছে, তো এটা খেয়াল রাখতে হবে যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সূচনা থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক থাকবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে, বা মায়ের হেলথ নিয়েও সমস্যা চললে, বা পারিবারিক হেলথ নিয়ে সমস্যা চললে, যার যেটা চলছে আর কি, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো যাবে, কিন্তু খরচের পরিমাণ একটু ঊর্ধ্বগামী হতে পারে। ম্যাক্সিমামই আপনার কেনাকাটি, সকালাত পূরণ এইসবে কিন্তু খরচের হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যাত্রা, কমিউনিকেশান, সোশ্যাল লাইফ এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। সোশ্যাল জীবনে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে আমি এটুকু বলবো, যেহেতু এখানে চন্দ্র রাহুর কানেকশানে আছে, মিথ্যা কথা বললে মিথ্যা জালে জড়িয়ে পড়তে হবে। অবশ্যই বিষয়টা সত্য বাক্য বলা উচিত, এবং লেখালেখি, শৈশাবোধ, কোনো কাগজে টাইপিং এগুলো করার ক্ষেত্রে, বা আপনি কোনো ক্যালকুলেটার ইনপুট দিচ্ছেন সেগুলো করার ক্ষেত্রে একটু সচেতন থাকাই দরকার। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। জেনারেল ব্যবসা মোটার উপর ওভারঅল ভালো যাবে। আর এটা বলবো যে গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। তবে কাজের ক্ষেত্রে যাদের গ্রহণযোগ আছে, মানে সূর্য রাহু ইত্যাদি যোগ আছে স্পেশালি, তাদের ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আজকের দিনে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু চতুর্থভাবে। রাহুর কানেকশান একটু মনে অস্থিরতা বাড়াবে, তবে রাগ জেদ গতদিন ক্রোধ যাদের বেড়েছিল সেটা কমবে। তবে এখানে ভাগ্যস্থানে রাহু আপনাকে একটু ঘুরপথে কাজ করাবে, দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো একটু বেশি হবে। মানসিক তৃপ্তি, ইচ্ছা, শখপূরণ এগুলো কিন্তু ভালো থাকবে। গৃহগত কাজ, বাড়ির কাজ, পুজোর কেনাকাটি ইত্যাদি সেগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা অন্যরকম, কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে। গতদিন যদি প্রেমের ক্ষেত্রে কিছু ঝঞ্ঝট হয়েও থাকে, সেটা অনেকটা প্রশমিত হবে বা কমের দিকে থাকবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো যাবে। অনলাইন এডুকেশন ইত্যাদি এগুলো ভালো যাবে। স্কুলের পড়াশোনা, কলেজে পড়াশোনা ভালো যাবে, কিন্তু কোনো অ্যাডমিশন চাকলে আমি এর আগে গ্রহণযোগের ভিডিওতে বলেছিলাম যে কোনো হায়ার স্টাডিজে কোনো অ্যাডমিশন, হেভি অ্যামাউন্ট কিছু বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। চাকরি ব্যবসা জেনারেলি ক্ষেত্রে ভালো, তবে কর্মকেন্দ্রিক বিষয়ে গত দিনের তুলনায় একটু হালকা থাকবে। কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে সিচুয়েশনটা অনেকটা হালকা থাকবে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবসা, ঘুরে ফিরে কাজ, অনলাইন ব্যবসা, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ধর্মকর্ম, ধার্মিক যে বিষয় থেকে একটু দূরে থাকতে পারেন অনেকে, যাদের রাহুর কুপ্রভাব আছে ছকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে যেহেতু সূর্য রাহু কেতু যোগ আছে, তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে, এবং মাঙ্গলিক প্রভাব কমার জন্য দাম্পত্য জীবন বেটারমেন্টের জায়গায় থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের ঢাইয়ের ভিডিওটা দেখতে হবে, সঙ্গে আপকামিং রাশিফলগুলো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, কিন্তু এখানে আপনাদের তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেটিভ দিন। রাহুর প্রভাব থাকার জন্য কিছু পরিবর্তন সম্ভাবনা থাকতে পারে। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি আছে হরস্কোপে। ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা কিন্তু থাকতে পারে। চলমান কাজগুলো ভালো ফল পাবেন। ঘোরাফেরা, যাত্রা, কমিউনিকেশন ভালো ফল পাবেন, কিন্তু অলসতার ওপর কিন্তু আপনাকে জয় পেতে হবে। আমি কতদিন বলেছিলাম যে সিংহ লগ্নের ক্ষেত্রে তৃতীয় শুক্রচন্দ্র যোগ একটু অলস করতে পারে আপনাকে। আজ থাক ইত্যাদি, বৃষ্টির ওয়েদার, ভাল লাগছে না, যে কোনো কাজে উদ্যোগহীন করতে পারে। মানসিক উদ্যোগ আপনার ক্ষেত্রে আছে, কিন্তু ফিজিক্যালি আপনি যে অ্যাক্টিভ থাকবেন সেই জায়গাটা দুর্বল করতে পারে। তো এটা আজও প্রযোজ্য, এটা খেয়াল রাখবেন। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের জায়গায় আপনি যদি কাজে লাগাতে পারেন খুবই ভালো। টার্গেট ভিত্তিক কাজ ভালো, তবে কোর্ট কাছারি বিষয় থাকলে ভীষণভাবে সচেতন থাকবেন এই বিষয়ে। যে কোনো যৌথ কাজে একটু মতপার্থক্য থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চে ভালো। কর্মজীবন স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। জেনারেল ব্যবসাও উত্তম থাকবে। তবে দেখুন, ব্যবসার ক্ষেত্রে একটা পরিবর্তনের আভাস এবং দাম্পত্য ক্ষেত্রে পরিবর্তনের আভাস চলছে। যদিও শনি ভিডিওটা আপডেট দিইনি, এই ভিডিওর পরে পাবেন। সেখানে
যেহেতু রাহুর প্রভাব শুরু হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনারশিপ এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তির একটা আবহ সৃষ্টি হতে পারে এই মুহূর্তে, কারণ শনি বকরি আছে। শনি বকরি খুলে গেলে সেটা কিন্তু অতটা হতো না। তো এক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, যেহেতু অষ্টমের কানেকশান আছে এবং শনি নিজেই ষষ্ঠেশ, তো সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়িক পার্টনারশিপ এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই জায়গাটা আপনাদের যদি মনে হয় খুব বারবারন্ত হচ্ছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে দেরি করবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর জেনারেলি অন্যান্য বিষয়ে দাম্পত্য সুখ থাকবে, তবে শনি রাহুর ম্যাটারটা মাথায় রাখতে হবে। আর এখানে কমিউনিকেশন ভালো হবে। পায়ের ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখবেন, পায়ে চোটাঘাত লাগার চান্সেস ইত্যাদি যেগুলো বললাম সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। বিস্তারিত জানতে আপনাকে অক্টোবর রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন রাশির দ্বিতীয়ভাবে, রাহুর কানেকশান সপ্তমে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে, ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়লেও পার্টনারশিপ জায়গাটা খেয়াল রাখতে হবে। আয়ভাব শুভ থাকবে, সেভিংস ফান্ডিং করতে পারেন, নতুন করে কোনো আর্থিক যোগাযোগ, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুটিন বা খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, তবে এখানে কিন্তু নতুন কিছু খাবার দাবার ইত্যাদি সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখুন শনি রাহুর কম্বিনেশন শুরু হয়েছে, এটা প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো হলেও চলতি প্রেমের মধ্যে অস্থিরতা ক্রিয়েট করবে, এবং এই বিষয়টায় অবশ্যই আপনাদের শনি বকরি থাকা অবধি বিষয়টা অবশ্যই একটু মেপে চুপে এগোতে হবে। তো আমি মনে করি যাদের ক্ষেত্রে প্রেমে এই মুহূর্তে সমস্যা হঠাৎ করে এসে গেছে লাইফে, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। পুরো ছক কিন্তু চিরুনি তল্লাশি করার প্রয়োজন। সন্তান ভাব শুভ থাকবে, এখানে টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন, তবে সন্তানের চঞ্চলতা, যাদের সন্তান আছে আর কি, চঞ্চলতা বাড়তে পারে। অনলাইনের কাজকর্ম কেনাকাটি ভালো যাবে। কর্মজীবন গত দিনের তুলনায় একটু অন্যরকম, কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। এবং ব্যবসার ক্ষেত্রটা আপনাদের কিন্তু ওই খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। কিছু উবরি লাভও হবে, কিন্তু সামগ্রিক দিকটা খেয়াল রাখতে হবে। আর এখানে অবশ্যই আমি এটা মনে করি যে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে ভালো। ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন। ডিটেলটা জানতে আপনাকে অক্টোবর রাশিফল দেখতে হবে এবং ভিডিওগুলো ফলো করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে। রাশিতে চন্দ্র শুক্র যোগ আপনাকে আবেগ অনুভূতিপূর্ণ এবং এন্টারটেনিং এই বিষয়গুলোর মধ্যে নিয়ে যাবে, এবং আজকের দিনটায় আপনি অপরকে অবশ্যই অ্যাট্রাক্ট করা, কোনো আমোদ প্রমোদ বিনোদনে মেতে থাকা, এগুলোর বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে রাহুর প্রভাব এটা মাথায় রাখবেন, কিছু বিষয়ে অযাচিত ঝুট ঝামেলা, অশান্তি আপনার মনকে আকর্ষিত করতে পারে। ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সংযোজন বা নতুন কিছু ঘটনা এগুলো ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ রাহু নক্ষত্রে শনি আসার পর এই প্রথমবার রাহু নক্ষত্র এসে গেল। ফলত প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় নতুন প্রেমের সংযোগ, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলোর যোগ যেমন থাকছে, তার সঙ্গে কিন্তু অযাচিত ঝামেলা, এই জায়গাটা অবশ্যই যদি আপনি ফিল করেন, আপনার যদি তুলা লগ্ন হয়, অবশ্যই দেনানদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। ফাটকা লাভের যোগ আছে, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। কর্মজীবনে একটু অস্থিরতা বা দৌড়ঝাঁপ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ আছে। জব ট্রান্সফারের সম্ভাবনা আছে, ইন্টারভিউতে লাভ পেতে পারেন। ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রটা ভালো যেতে পারে। অনলাইন কাজ, মেডিকেল কাজ, এগুলোতে অগ্রগতি থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, জ্ঞান, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আজকের দিনটা ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কাজে অবশ্যই সফলতা পাবেন, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে। সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকা দরকার, যেহেতু লগ্নে চন্দ্র অবস্থান করছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা যে আমাদের বুকিং নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে বৃশ্চিকের চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ বাড়বে, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি এই ধরনের সম্ভাবনাও থাকছে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন, নতুন কিছু প্রেমের ক্ষেত্রে আভাস, এগুলো কিন্তু পেতে পারেন। এবং আজকের দিনে আমি মনে করি কিছু বিষয় ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে। সন্তানের স্থান এখানে আমি বলবো একটু দুর্বল। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণত
আয়ের সংযোগ ভালো থাকবে, কিন্তু একটু খরচ ইত্যাদি হবে, ইনভেস্টমেন্ট করতে পারেন। কর্মজীবন যেহেতু রাহু এবং সূর্যের দ্বারা প্রভাবিত, কিছু চেঞ্জ বা কাজের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব হলে এটা হতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি এবং ব্যবসার জায়গাটা ভালো যাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে। বর্তমানে শনি রাহুর কম্বিনেশন আপনার কিন্তু সেলফ প্রফেশনে ভালো ফল দেবে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগে আপনাকে সাহায্য করবে এবং আপনার এক্স ইত্যাদি এদের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে এখানে। দেখুন, আর আমি বলবো টেকনিক্যাল এডুকেশন ভালো যাবে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো, বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে পাবেন এবং কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রেও ভালো। স্বাস্থ্যের উন্নতি গত দিনের তুলনায় হবে। গতদিন যাদের স্বাস্থ্য বা মন মানসিকতা একটু ডাউন ছিল, অষ্টমস্ত মঙ্গলের প্রভাবে রাগ জেদ কেটেছিল, তাদের দিকটা দেখতে গেলে আজকের দিনটা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে অক্টোবরের রাশিফল দেখতে হবে এবং সঙ্গে শনির যে ঢাইয়ার ভিডিওটা সেটা দেখতে হবে। শুক্র চন্দ্রযোগ রাশি দ্বাদশে আছে, এটা মাথায় রাখবেন। সবসময় আজকের দিনে ভোগে অতিরিক্ত খরচ কিন্তু করবেন না এবং ভাগ্যপতি যেহেতু দ্বাদশে আছে, বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু একাদশভাবে। প্রাপ্তিগৃহে চন্দ্র কিন্তু চতুর্থস্থ রাহুর কানেকশন মনে অস্থিরতাকে কিন্তু ইন্ডিকেট করছে। তো মনে অস্থিরতা, চিন্তা, কিছুটা ছটপটে ভাবে এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটাই আজকের দিনটা আলাদা, কিন্তু মঙ্গলের প্রভাব ছিল কিন্তু গতদিন, আজকে রাহুর প্রভাব, কিন্তু প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক এবং রোম্যান্টিক আজকের দিনটা বজায় থাকবে। দাম্পত্য সুখ বেটার হচ্ছে, এখানে গতদিন মঙ্গলের প্রভাব ছিল, সপ্তমস্ত মঙ্গল এখানে কিন্তু ঝগড়া, অশান্তি, সাংসারিক সমস্যাকে ইন্ডিকেট করে। এটা তুলনামূলক অনেকটা ভালো যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটাও থাকবে, কিন্তু সমস্যার জায়গা হচ্ছে রাহু যেহেতু চতুর্থস্থ প্রভাব বিস্তার করছে, তো পারিবারিক শান্তি বা এখানে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যে রিলেশনশিপ জায়গাটা, এটা কিছুটা দুর্বল থাকতে পারে। এখানে পড়াশোনার মধ্যে স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকলেও হায়ার স্টাডিজে যথেষ্ট ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, এগুলো কিন্তু করতে পারেন। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু আপনি পেতে পারেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ ইত্যাদি জাতীয় বিষয়গুলো আজকের দিনে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা যারা করতে চাইছেন তারা ভালো ফল পাবেন। এখানে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু খুবই ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। লোন প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এর বাইরে সন্তানের পরামর্শকে আপনি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বোত্তমভাবে উচিত হবে এবং এখানে অবশ্যই আমি মনে করি যে সন্তানের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। চতুর্থস্থ রাহু প্রভাব, একটা খেয়াল রাখবেন, গ্যাজেটস বা ইত্যাদি কিছু পারচেস করার ক্ষেত্রে সেলে অনেক সময় নিম্নমানের প্রোডাক্ট সস্তায় পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই ধরনের ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, সেটা না হয় অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন। অন্যান্য দিকগুলো মোটের ওপর ভালো, তবে এই বাড়ি এবং কাজের জায়গার মধ্যে একটা সন্তুলনের অভাব একটু আধটু থাকতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। সমস্যায় অবশ্যই আমাদের সঙ্গে বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। অক্টোবর রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের কম্বিনেশন দশমভাবে চলছে। আমি গতদিন বলেছিলাম চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল আজকের দিনে পাবেন। আজও সেটা বহাল থাকছে। তৃতীয়স্থ রাহুর কানেকশন টার্গেট ভিত্তিক কাজগুলোতে সফলতা দেবে, যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে এবং আজকের দিনটা উদ্যোগপূর্ণ আপনাকে করবে, সাহস পরাক্রম দেবে। গত দিনটা যাদের ক্ষেত্রে এই ঝগড়াঝাটি, শত্রুতা ইত্যাদি বিষয় কেটেছিল, সেটা অনেকটা শান্ত হবে বা প্রশমিত হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না, প্রেমজ বিবাহের কানেকশন পাবেন এবং প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ওভারঅল ভালো, তবে দেখুন অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। যাত্রায় কিছু বিঘ্নতা থাকার সম্ভাবনা রয়েছে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। কোর্টের কিছু ব্যাপার থাকলে এই বিষয়টা অবশ্যই কিন্তু সচেতন, সজাগ, সতর্ক এগুলো কিন্তু থাকবেন। আইনত কিছু বিষয়, ভাই বোনের সাহায্যে আপনি কোনো কাজ আজকের দিনে করতে পারেন। অবশ্যই ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্য আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এখানে সেলফ প্রফেশন ভালো যাবে। জেনারেলি অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখতে বললো, অনলাইন কাজকর্মগুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে থাকবে। চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, আউটডোর ওয়ার্কস, এগুলোতে কিন্তু আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে আমি এটুকু বলবো যে আজকের দিনটায় বিশেষভাবে যেহেতু শনি রাহুর একটা কম্বিনেশান, তো মনের ভেতরে নানা বিষয়ে আপনি কিন্তু একটু চেঞ্জেস ফিল করতে পারেন, মনের ভেতর অস্থিরতা ফিল করতে পারেন। কিছু বিষয় যেগুলো হয়তো এতদিন অলস ছিলেন, সেগুলো বিষয়ে আপনি মানসিকভাবে খুব অ্যাক্টিভ হয়ে পড়লেন, এটা কিন্তু অনেকটা ফেস করতে পারেন। কারণ লগ্নপতি সে রাহু নক্ষত্রে কানেকশান দিয়েছে এবং আজ রাহু নক্ষত্র, এটা বিষয়ে খেয়াল রাখবেন। যদি কিছু নেগেটিভ কিছু ফিল করেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। তবে আমি এটা মনে করি এটা কিন্তু আপনার উদ্যোগ, স্ট্যামিনা, মানসিক জোরকেই বৃদ্ধি করবে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আবার অবশ্যই অক্টোবর রাশিফল সহ আপনাদের 7.5 যে বর্তমান পরিস্থিতি ভিডিওটা দেখে নেবেন। রাহু শনির যে কম্বিনেশনের ভিডিওটা আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন এখানে লগ্নপতি শনির প্রভাব রাহুর সঙ্গে যুক্ত হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত একটা জোরালো সংযোগ, এবং এই রাহু শনির যে কম্বিনেশন এবং আপনাদের সাথীর যে প্রভাব তার মধ্যে পরিবর্তন তো আসছেই, এবং রাহুর প্রভাব এবং লগ্নস্থ শনির প্রভাব যেহেতু আছে, আজকের দিনে টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার পারপাসে দিনটা কিন্তু ভালো যাবে। গান বাজনা অভিনয় ইত্যাদিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো যাবে। মিথ্যা কথা বললে ফ্যাঁসাদে পড়তে পারেন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু একটু দৌড়ঝাঁপ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু চেনার কিছুতে বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিকের থেকে ভালো যাবে, গত দিনের তুলনায় বেটার কাটবে। তবে বুধ রাহু যে সংযোগটা চলছে এটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কোনো ভুল প্রেম বা ইত্যাদির মধ্যে নিয়ে যেতে পারে, কিন্তু গতদিন যাদের মেনলি মানে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি হয়েছিল তার তুলনায় আজকের দিনটা ফার বেটার এবং খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, যে মনের ভেতরে কিছু বিষয় আপনার চঞ্চলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, যেহেতু শনি রাহুর নক্ষত্রে বিলং করছে সেক্ষেত্রে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবন ভালো, গত দিনের তুলনায় আলাদা রকম কিন্তু কর্মজীবন ভালো। ব্যবসার ক্ষেত্রে জেনারেলি স্বাভাবিক থেকে ভালোর দিকেই ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আলাদা করে সমস্যার বাতাবরণ থাকছে না, জেনারেলি ভালো ফল পাবেন। আর একটু ওই খুচরো লেনদেনগুলো খেয়াল রাখবেন, আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রটা ভালো। মিডিয়া রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো যেতে পারে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন, রিচ খাবার দাবার ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ জন্মাতে পারে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজকর্ম ব্যবসা ইত্যাদিতে ভালো ফল পাবেন। কোনো সমস্যা হলে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে, তবে এটা ডিপেন্ড করছে আপনার ছকে সূর্য রাহু যোগ আছে কিনা, তো এইটা কিন্তু কিছুটা থাকতে পারে। আত্মীয় স্বজনের জায়গাটা অ্যাভারেজ থাকবে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি গান বাজনা ইত্যাদি যারা করছেন কথা বেঁচে খান, ভালো ফল পাবেন। 7:30 নতুন ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই আপনাদের অক্টোবরের রাশিফলটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে লগ্নস্থ রাহু আজকের দিন অত্যন্ত প্রভাবশালী, ফলত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, এটা খেয়াল রাখবেন। অবশ্যই শনি বর্তমানে রাহুর কম্বিনেশনের জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু অযাচিত খরচও কিছুটা বাড়বে। শুক্রচন্দ্র যোগ অষ্টমে চলছে, এটা আপনার এন্টারটেনমেন্ট বিনোদন ইত্যাদি পারপাসে ভালো, কিন্তু দেখুন অষ্টমস্থ চন্দ্র মানসিক অস্থিরতা, কোনো বিষয়ে মনে চিন্তা ইত্যাদি চঞ্চলতা এগুলো থাকলে কিন্তু মনে বাড়ায়, এটা কিন্তু অবশ্যই বাড়তে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং উচ্চশিক্ষা গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু রুটিন মাফিক পড়াশোনা, স্কুলের পড়াশোনা, আপনার ডেলি রুটিনের অন্য যে কোনো কাজে কিছুটা ব্যাঘাত যোগ আজকের দিনে থাকছে। আর এখানে সন্তান স্থান আজকের দিনে শুভ থাকবে, তবে সন্তানের হেলথ নিয়ে একটু সমস্যা চলে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জব ট্রান্সফার কিছু চেঞ্জেস এগুলো কিন্তু হতে পারে, আপনার কাজের ধরনের কিছু পরিবর্তন হতে পারে। ঘুম কম হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে উচ্চশিক্ষার বিষয়ে আমি আর একটা কথা বলবো, যেহেতু এখানে রাহুর প্রভাব থাকছে, তো অনলাইন কোনো বিষয়ে কোনো ইনভেস্ট বা ইত্যাদি কিছু করতে হলে একটু ভাবনা চিন্তা করে করবেন, এই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এখানে বৈদেশিক কাজকর্ম, দূরের কাজকর্ম, বিদেশি কোনো কাজকর্মে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে। প্রেমের ক্ষেত্রে তুলনামূলক ভালো থাকবে, দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল কিছুটা পাবেন। আর এখানে ওভারঅল বিষয় আজকের দিনে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, কানেকশান, কন্ট্যাক্টস এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনাদের 7:30 যে ভিডিওটা আপডেট দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন, সঙ্গে কিন্তু অক্টোবরের রাশিফলটা দেওয়া আছে। আর একটাই কথা বলবো, রাহু প্রভাবিত যেহেতু দিন, রুটিন মাফিক যদি আপনার দিনটা চালান সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন, যে ডেলি রুটিনটা থাকে। যদি আপনি তার মধ্যে অন্য কাজকে আনেন বা অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়েন, তাহলে দেখবেন আপনার যে নিত্য দৈনন্দিন যে কাজগুলো থাকে শিডিউলে, সেগুলো কিন্তু ব্যাঘাত যোগে চলে গেল। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে, সমস্যা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।